চলো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করি কি করে চুলে সিরাম লাগাবে। তোমরা যাদের হেয়ার ফলের সমস্যা আছে অল্প সিরাম নেবে, নিয়ে দুটো হাতে এরকমভাবে করবে, করে দেখো যাদের চুলটা মানে খারাপ হয়ে গেছে, রাফ হয়ে গেছে, প্রথমে কি করবে, এই যে প্রথমে এই একদম নিচটাতে আগাতে লাগিয়ে নেবে এইভাবে, এই যে এইভাবে একটু লাগিয়ে নেবে, এই যে এইভাবে লাগিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু এই উপরে উঠবে, জানো তো, এই যে আস্তে আস্তে উপরে উঠবে। ঠিক সেম এইভাবে কিন্তু সিরামটা লাগাতে হয়, এই যে এইভাবে স্কাল্পে যেন একদমই লাগে না। এতে কি হবে, তোমাদের চুলটা কিন্তু খুব ভালো হবে, থাকবে। যদি হেয়ার ফলের সমস্যা হয়, দেখো চুল তোমাদের ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, তো এটা করো, দেখবে চুল করা একদমই তোমাদের কিন্তু কমে যাবে। দরকার হয় বারবার নেবে, বারবার নিয়ে তারপরে কিন্তু তোমরা লাগাবে। দেখো আমি এইভাবে লাগাচ্ছি, কিন্তু দরকার হয় একটু একটু করে বারবার নেবে সিরাম। এই যে যাদের চুল ছিঁড়ে বেরিয়ে যায় তারা অবশ্যই করবে কিন্তু এটা। হ্যাঁ, এই দেখো ঠিক এইভাবে। তারপরে যে হাতে দেখো, হাতে আমার কিন্তু কোনো তেল, একদম কিন্তু কোনো সিরাম টিরাম নাই সেরকমভাবে। দেখো হালকা হাতটা দেখো একদম পুরো পরিষ্কার। তো তখন কি করবে, তারপরে যেটা থাকবে আমাদের এই যে এইভাবে আমরা লাগিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের স্কাল্পে লাগছে না চুলটা, অথচ একটু অন্যরকমভাবে শাইনিংও হলো। ঠিক আছে, যেটুকু হাতটা একদম দেখো আমার কিন্তু, তোমরা আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি, যেভাবে এইভাবে লাগিয়ে নেবে, এই যে এইভাবে লাগিয়ে নেবে। আর লাগাবে যে এইভাবে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু এই দেখো ম্যাসাজটা করবে, এতে কিন্তু চুলের ভীষণভাবে উপকার। এই দেখো ঠিক এইভাবে আজকে তোমাদের শেয়ার করলাম কীরকমভাবে কি সিরাম লাগাতে হয়। তো এইভাবে যদি তোমরা লাগাও খুব উপকার পাবে। তো এই দেখো এই যে নিচটাতে এইভাবে একটুখানি নিয়ে নেবে, যেন স্কাল্পে না লাগে। এই যে দেখো আমি যে কানের পাশে যে ভিতরে চুলগুলো আছে সেগুলোতেও কিন্তু আমি লাগিয়ে দিলাম, এই যে এইভাবে লাগাবে। তারপরে হাতটা যে থাকবে সেটা নিয়ে এই যে লাগিয়ে দিবে। তারপরে তোমরা কি করবে, এ দেখো একটু আঁচড়ে নেবে, তাহলে কি হবে, চুলটা জটটাও হলো না, অথচ চুলটা আমার ভালোও থাকলো। এই দেখো, আর সিরাম সবসময় না ভিজে চুলে একটু লাগাবে কিন্তু। দেখো আমি লাগিয়ে নিলাম এইভাবে, ঠিক এইভাবেই কিন্তু তোমরা প্লিজ প্লিজ লাগিও।